15,70,000 ফলোয়ার, সেই পেজে কিন্তু কন্টিনিউয়াসলি ফেক কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। পেজ না থাকার কারণে আমার যে সমস্ত জায়গায় পেমেন্টগুলো আটকানো বা যে জায়গা থেকে আমার পেমেন্ট পাওয়ার কথা সেগুলো আমি পাচ্ছি না। ডিবিতে আসার কারণ হচ্ছে অনেকদিন আগে থেকে আসার প্ল্যান ছিল, বাট সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না, আর দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে, তো যার কারণে বাধ্য হয়ে আজকে আসতে হলো। আসলে অনেক বছর ধরে আমার ফেসবুক পেজ, যেটা ফুড আপ্পি নাম, 15,70,000 ফলোয়ার, সেই পেজে কিন্তু কন্টিনিউয়াসলি ফেক কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তো যার কারণে আমি স্মুথলি কাজ করতে পারতেছি না, ঠিকভাবে ভিডিও দেওয়া, ইমেজ দেওয়া বা কোনো কিছু শেয়ার করা, কোনো কিছু করতে পারতেছি না। তো স্ট্রাইক দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার পেজটা এখন ফেসবুক থেকে ডিসেবল করে দিছে। তো কারা করতেছে, কেন করতেছে সেটা সন্ধান করার জন্য, সেই সাথে হচ্ছে আমার পেজটা যেন ঠিকঠাক মতন চলে আসে, সেই কারণে মূলত আজকে ডিবিতে চলে আসা। মানে আমাদের পেজে কন্টিনিউয়াসলি রিপোর্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, ফেক কপিরাইটগুলো দেওয়া হচ্ছে। আমরা আজ পর্যন্ত কিন্তু কখনো কাউকে দিয়ে কোনো কিছু ঠিক করাই নাই বা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে আমাদের কপিরাইটগুলো ঠিক করি নাই, আমরা নিজেদের কাজ নিজেরাই করছি। এখন আর কি আমাদের পেজটা ডিসেবল হয়ে যাওয়ার পরে কিছু মানুষ তারা আমাদের ভালো চেয়ে আমাদের সাথে যোগাযোগ করছে যে আপু আমাকে কাজটা দেন, আমি আপনাদের পেজটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতেছি বা পেজ ফিরে আনার ব্যবস্থা করতেছি। তো তারা যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, আমরা কিন্তু কাউকেই বলি নাই যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কাজটা দিচ্ছি বা আপনাকে আমি এত টাকা দিব বা আপনাকে আমি পেজের অ্যাক্সেস দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি, আপনি আমার পেজ ঠিক করে দেন। আমি কিন্তু কাউকে এই কথা বলি নাই, এখন পর্যন্ত বলি নাই, বা কেউ প্রুফও দেখাতে পারবে না যে আমি এই কথাবার্তা বলছি। আর্নিং করতে পারতেছি এবং এই আর্নিংয়ের টাকা দিয়ে কিন্তু আমি আমার নিজের পার্সোনাল সংসার চালাই না, বা আমি কিন্তু নিজের পারপাসে হচ্ছে খরচ করি না। এটা যেহেতু আমি আর্নিং করতে পারতেছি এবং কন্টিনিউয়াসলি করতেছি, সো আমার ধারণা ছিল আচ্ছা ঠিক আছে এই টাকাগুলো দিয়ে হচ্ছে আমরা এমন কিছু মানুষের পাশে দাঁড়াই যাদের অ্যাকচুয়ালি নিড আছে এবং যাদের পক্ষে এখন আর্নিং করা পসিবল না। তো ওই জায়গা থেকে ওই চিন্তা করে আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে ডিসিশন নিয়েছি আচ্ছা ঠিক আছে আমাদের আর্নিংয়ের সমস্ত টাকা আমরা এই ভালো কাজে ব্যয় করব। আর সেই সাথে হচ্ছে আমরা যে আর্নিংটা পাই বা যে আর্নিংটা করি সেটা দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, যারা অসহায়, গরিব, হতদরিদ্র বা খুবই দুস্থ, তাদের পাশে আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। নট নেসেসারি যে আমরা সব কিছু ভিডিওতে দেখাই, আমাদের পক্ষে আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভবও হয় না। যেমন মিডল ক্লাস ফ্যামিলির মানুষদেরকে যখন আমরা হেল্প করি তখন কিন্তু তারা চায় না ক্যামেরা ফেস করতে, তো তাদেরকে হেল্প যখন করি তখন কিন্তু সেটা আমরা ফেসবুকে দেখাই না। তো এই যে এখন আমার পেজ না থাকার কারণে আমার যে সমস্ত জায়গায় পেমেন্টগুলো আটকানো বা যে জায়গা থেকে আমার পেমেন্ট পাওয়ার কথা সেগুলো আমি পাচ্ছি না, খুব স্বাভাবিক। আমার পেজ না থাকলে বা আমার যদি কাজ আমি স্মুথলি না করতে থাকি তাহলে তো আমাকে কেউ পেমেন্ট দিবে না। সো ওই পেমেন্ট না পেলে কিন্তু আমি যাদের দায়িত্ব নিয়েছিলাম তাদের দায়িত্ব আমি খুব ভালো মতো নিতেও পারবো না, এটা খুব স্বাভাবিক। কারণ ডেফিনেটলি আমি আমার নিজের পার্সোনাল কাজ রেখে বা আমি আমার পার্সোনাল পয়সা থেকে তো কাউকে হেল্প করতে পারবো না, এটা তো কখনোই সম্ভব না, এটা তো দুনিয়ার কেউই কখনো করতে পারবে না। এক্সট্রা যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে আমরা হেল্প করার চেষ্টা করি। সো ডেফিনেটলি আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। পথে বসবে ব্যাপারটা আসলে এরকম না, কারণ আমরা তো আসলে পথে থাকি না আমরা তো গাছতলায় থাকি না, আমাদেরও বাসা বাড়ি আছে, আমরা একটা ভালো একটা স্ট্যাটাস বিলং করি। সো আমাদের যে রুজির যে জোগাড়টা সেটা কিন্তু অন্য জায়গা থেকে হচ্ছে, যেমন আমার হাজব্যান্ড আর্ন করতেছে বা আমাদের নিজস্ব বাসা বাড়ি, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। আমার যে ফেসবুক থেকে বা কন্টেন্ট ক্রিয়েশন থেকে যে আর্নিংটা সেটাতে আমি অলরেডি অনেকবারই বলছি যে এটা আমি নিজের জন্য আমি এনজয় করি না বা কনজিউম করি না, এটা আমি দিয়ে দিই, টোটালটাই দিয়ে দিই, সব কিছু ভিডিওতে দেখানো সেভাবে সম্ভব হয় না। আর পথে বসা ব্যাপারটা ভুল। আর কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ ক্যারিয়ার গড়তে 100% পারবে যদি কি না যেই দেশে বসে সে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে সেই দেশের গভর্নমেন্ট এবং স্প্যামাররা যদি পিছনে না লাগে। গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প করে, সাইবার সিকিউরিটি যদি আমাদেরকে হেল্প করে, তাহলে আমি মনে করি না যে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে যদি কেউ ক্যারিয়ার করতে চায় তার কখনো কোনো বিপদ আপদ হবে। কারণ আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে কিন্তু কারোর কখনো কোনো ক্ষতি হচ্ছে না, বরং এই যে স্প্যামাররা যে এখন আমার ক্ষতি করার চেষ্টা করতেছে এটার আলটিমেট ক্ষতিটা কিন্তু আমার হচ্ছে না, হচ্ছে অন্য কিছু অসহায় মানুষের। আর আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে ডেফিনেটলি লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায়, এটা ডেফিনেটলি করা যায়। কিন্তু এই যে আমরা বিদেশ থেকে যে এত এত রেমিটেন্স আনতেছি, বাংলাদেশে ডলার আনতেছি, ডলারটা হচ্ছে জমা হচ্ছে ব্যাংকে, আমাদের জন্য সরকার কি করতেছে? আমরা যে এই যে এত বিপদে পড়তেছি বা আমার মতো আরও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটারের পেজ চলে যাচ্ছে, কাজ নষ্ট হচ্ছে, ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে তারা অনেক সমস্যায় পড়তেছে, আমাদের জন্য কে কী করতেছে? আজকে কত তারিখ একটু নোট ডাউন করেন, আর ডিবি থেকে তাদেরকে ধরা হয় কবে একটু নোট ডাউন করেন, তাহলে আপনারাই বুঝতে পারবে যে আমরা কতটুকু সাপোর্ট অ্যাকচুয়ালি পাচ্ছি।